নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আজকের বিষয় হচ্ছে, আমরা সকলেই চাই আমাদের জীবনে একটা সুন্দর প্রেম আসুক, যে প্রেমের মাধ্যমে আমার অপোনেন্ট আমাকে খুব ভালোবাসুক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের প্রেম ব্রেকআপ হয়ে যাওয়া, প্রেম কিছুদিন চলার পরে সেই প্রেম ভেঙে যাওয়া, এইগুলো কমন ব্যাপার। তো জন্মছকে এমন কি কি থাকলে একটা মানুষ প্রেম জীবনে সফলতা পায় না, এটাই আজকে আলোচনা থাকছে। এরকমও দেখা যায় বিয়ের জন্য পাকা কথা হয়ে সেই সেই বিয়ে পর্যন্ত ভেঙে যায়। তো প্রথমেই এখানে কোনো টোটকা নয়, আলোচনা। প্রথমেই আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই পঞ্চম ভাব থেকে প্রেমের ভাব বিচার করা হয় বা প্রেমের হাউস বলা হয়। তো পঞ্চম ভাবকে অবশ্যই ভালো থাকা দরকার, এবং সপ্তম ভাব, প্রেম থেকে বিয়ে কানেক্ট হতে গেলে সেটা সপ্তম ভাব জোরালো থাকা দরকার। 5 এবং সপ্তম ভাবের যদি কানেকশন না থাকে সেক্ষেত্রে প্রেম হবে, কিন্তু সেটা বিয়ে পর্যন্ত যাবে না। এবং যে পঞ্চম ভাব সে যদি কোনোভাবে দুর্বল হয়ে পড়ে বা দুস্থানে বসে থাকে, অর্থাৎ পঞ্চম ঘরের মালিক হয়তো 8-এ বসে, দ্বাদশে ঘরে বসে, যদি এই ধরনের বসে থাকে, তার লাভ লাইফ টেকে না। এছাড়াও পঞ্চম ঘরে যদি কোনোভাবে দেখছেন রাহু, কেতু, শনি গ্রহ বা রবি গ্রহ বসে আছে, সেক্ষেত্রেও প্রেম জীবনে কিন্তু বারবার সমস্যা দেয়, প্রেম জীবনে বারবার হতাশা দেয়, প্রেম জীবন বারবার ব্রেকআপ করিয়ে দেয়, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়াও দেখা গেছে যদি কোনোভাবে কারোর পঞ্চম হাউস, যে রাহু, কেতু, শনি এবং যেটা বললাম এগুলো ছাড়াও যদি দেখছি রাহুর মহাদশা বা কেতুর মহাদশা চলে, সেই টাইমেও সেই মানুষের মধ্যে হঠাৎ ভালো প্রেম চলতে চলতে সেই প্রেম ভালোবাসা কেটে গিয়ে দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায় বা তার পার্টনার তাকে ধোকা দেয়, এটা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে এটাই বলবো আপনাদেরকে যে যে কোনো রিলেশনে যাওয়ার আগে নিজের জন্ম কুষ্টিটা অবশ্যই দেখিয়ে নেন, যাতে পরবর্তীকালে আপনাকে সেই রিলেশনের কারণে আপনাকে ঘরে বসে কাঁদতে না হয়। কারণ আপনি কাউকে মন থেকে ভালোবাসছেন, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান তখনই আপনি পাবেন যখন আপনার পঞ্চম হাউস ভালো থাকবে, আপনার পঞ্চম ঘর ভালো থাকবে। তো পঞ্চম ঘরের মালিক যদি আপনার ভালো না থাকে, আপনি হাজার চেষ্টা করেও প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু আপনি তাকে সম্পূর্ণটা দেওয়ার পরেও মনের দিক থেকে ভালোবাসা তা সত্ত্বেও কিন্তু আপনি সেখানে গিয়ে ফেলোয়ার হবেন, বা আপনি সেখানে গিয়ে নিজেই পিছিয়ে পড়বেন, বা আপনার থেকে সে দূরত্ব নেবে। এটা কিন্তু লক্ষ্য করা যায়। বিশেষ করে রাহু গ্রহ পঞ্চমে থাকলে তাদের একাধিকবার প্রেম আসে এবং একাধিকবার প্রেমে তাদের কিন্তু ধোঁকা খেতে হয়। ঠিক সেরকমই কেতু যদি পঞ্চমে থাকে, তাদের রিলেশন যে অপোনেন্ট থাকে হঠাৎ তাকে ছেড়ে দেয়, হঠাৎ তাকে ছেড়ে দেয়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং যদি দেখা যায় কাউর পঞ্চমে কোনোভাবে যে রাহু এবং শুক্র বসে আছে, তাদের একাধিক প্রেম হয়, একাধিক, এবং একটার পর একটা সে আর একটু বেটার অপশন খুঁজতে গিয়ে তার জীবন এক টাইম নিঃসঙ্গ হয়ে পড়ে, অর্থাৎ পুরো একাকিত্ব জীবন কাটায়। তাই শুধু প্রেম প্রেম করে মাথায় অযথা হেডেক না নিয়ে আদৌ আপনার জীবনে প্রেম আছে কিনা সেটা আগে জানার চেষ্টা করুন। তা না তো আপনি হাজার চেষ্টা করেও ভালোবাসার পিছনে ছুটবেন, যেটা একটা মরীচিকার মতো হবে, কিন্তু সেই ভালোবাসা আপনাকে সাথ দেবে না। তাই অবশ্যই জন্মকুণ্ডলীটা আপনার পছন্দের কোনো মানুষের কাছ থেকে বিচার করান এবং জেনে নিন যে আদৌ কি আমার প্রেম লাইফ আছে বা ভালোবাসার লাইফ আছে। যদি সে দেখে বলে হ্যাঁ আছে, তবেই আগান। তা না তো কিন্তু অযথা আপনার নিজের জীবনের চোখে জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তা আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।